তার নাকে। এবার শাহাবুদ্দিন বেশ ভয় পেয়ে গাছটার পাশ বরাবর উকি দিতেই দেখলো একটা লাশ পড়ে রয়েছে গাছের আড়ালে। শাহাবুদ্দিন বেশ ভয়ে একটু এগিয়ে লাশের মুখ দেখার জন্য লাশটা উল্টে দিতেই দেখলো সেদিনের মাথা আলাদা করা সেই লাশ। এ কি, এই লাশ এইখানে কেমনে আইলো? গতকাল রাইতে যে লাশ দাফন করছিলাম সেই লাশ এইখানে? ভয়ে শাহাবুদ্দিনের গলা শুকিয়ে গেল, সারা শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো উপক্রম। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে সে। বীভৎস আকৃতির পচা দুর্গন্ধযুক্ত লাশটি চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে তার দিকে। লাশটির চোখের দিকে তাকালেই মনে হয় কি যেন বলতে চায় লাশটি। না না না, এই লাশ আমার দাফন করতেই হইব, নাইলে সর্বনাশ হয়ে যাইব। কোনো প্রকার ভয়ের তোয়াক্কা না করে মনের মধ্যে দুঃসাহস নিয়ে লাশটিকে কাফনের কাপড়ে পেঁচিয়ে কাঁধে তুলে নিল সে।